প্রথম প্রশ্নের জবাবে যেটা বলবো যে আমরা যেটা সিম্পলি বলি আপনার কথাটা, বাংলাদেশের এবারের স্কোর 100-র মধ্যে 24, যেটি গতবারের তুলনায় স্কোর মানে স্পেসিফিক স্কোর হিসাবে 1 পয়েন্ট বেশি। গতবার 23 ছিল, 24 এবার আমরা পেয়েছি। স্বচ্ছতার চর্চা বলতে শাসন প্রক্রিয়ায় সেটা কোনো দৃষ্টান্ত আসলে তারা স্থাপন করতে পারেনি, এবং যার ফলে যেটা হয়েছে এই ধরনের বড় বড় চুক্তিগুলো, একটা বড় প্রশ্ন যে এখনই কেন করতে, ঠিক আছে যদি করতে হয় তাহলে আমরা শুরু থেকে কখনো করলাম না, আর এখনই শেষ পর্যায়ে এটা বিদায়ী লিগ্যাসি হিসেবে কেন রেখে যেতে হবে এগুলো? এটা বোঝাটা তো জনগণকে নিতে হবে, অন্তর্বর্তী নতুন নির্বাচিত সরকার তাদের সাথে কি ওনারশিপ আছে, তাদের সাথে এই বিষয়গুলো আলোচনা হচ্ছে কিনা, এই প্রশ্ন তো পরিষ্কার না। কাজে এই যে ঝুঁকিগুলো নেওয়া হলো, সেগুলো এই শর্তাবলীগুলো যতই সিক্রেট রাখুক না কেন পরবর্তীতে প্রকাশিত হবে, সরকাররা জানবে, যারা ক্ষমতায় আসবে, দায়িত্বে আসবে, তাদের জন্য কি বোঝা সৃষ্টি করে গেল কিনা, দেশবাসীর জন্য বোঝা হলো কিনা, এই প্রশ্নগুলো কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের, আমি মনে করি, আমি আগে এখানে বলেছিলাম যে তাদের নিজেদেরই একটা হোয়াইট পেপার, উন্মুক্ত প্রতিবেদন দেওয়া উচিত, একটা হ্যান্ড ওভার নোটস দেওয়া উচিত যে এই কাজগুলো করেছি, এর ইমপ্লিকেশন আপনার জন্য, নতুন সরকারের জন্য এইটি, আপনি এটা ভেবে দেখবেন। ঠিক আছে, এই বিষয়গুলো তাদের করার কথা উচিত হবে মনে করি, এবং এটি কোনো অবস্থায় ইতিবাচক দৃষ্টান্ত না, সুশাসনের জন্য সহায়ক না, দুর্নীতি প্রতিরোধের জন্য সহায়ক না। এটা বোঝা বাড়বে, এটা ফলটা কি হবে সেটা আমরা জানি না এখনো, এটা নতুন সরকার কিভাবে সেটাকে মোকাবেলা করবে সেটা তাদের দেখার বিষয়। রাষ্ট্র সংস্কারের পবিত্র দায়িত্ব ছিল এবং দুর্নীতি নিয়ন্ত্রণের পবিত্র দায়িত্ব তাদের ছিল, দৃষ্টান্ত ছিল দুইটা ক্ষেত্রে। অ্যাডহক ভিত্তিতে কাজ করে, আচ্ছা এটা করতে হবে, একজন বললো আচ্ছা ঠিক আছে করি, আরেকজন বললো না এটা করা যাবে না, পরের দিন সেটাকে বাতিল করি, এই ধরনের হয়েছে, অ্যাডভোকেসম হয়েছে।